আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি জানেন মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে? চলুন আজকে আমরা ভিডিওতে আলোচনা করব মেয়েদের স্বাভাবিক ঋতুচক্র অনুযায়ী কোন টাইমে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে এবং কেন। আমি আপনাদেরকে 3টা উপায় বলে দিব গর্ভধারণের উর্বর সময়টাকে চেনার জন্য। নাম্বার 1 হচ্ছে সাদা স্রাবের মাধ্যমে, নাম্বার 2 হচ্ছে শরীরের তাপমাত্রার মাধ্যমে, নাম্বার 3 হচ্ছে ঋতুচক্রের মাধ্যমে। আমরা প্রথমে আলোচনা করব সাদা স্রাবের মাধ্যমে। মেয়েদের মাসে 4 ধরনের সাদা স্রাব দেখা দেয়। 4 ধরনের সাদা স্রাব, একটা হচ্ছে ঘন, আরেকটা পাতলা, আরেকটা পিচ্ছিল, আর একটা একেবারেই নাই। মেয়েদের হচ্ছে মাসিকের পরে সাধারণত রাস্তাটা খুবই শুকনো থাকে, সেই সময় কোনো সাদা স্রাবই থাকে না। এই সময়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, অর্থাৎ 0.3% সম্ভাবনা থাকে। এরপরে মেয়েদের হালকা একটু সাদা স্রাব দেখা দিতে পারে। এটা কোনো কোনো মেয়ে বুঝতে পারে, আবার বুঝতেও পারে না। এরপরে তৃতীয় সাদা স্রাব যেটা দেখা যায় সেটা হচ্ছে আঠালো থাকে, অর্থাৎ নখের সঙ্গে নিলে নখের সঙ্গে আটকে থাকে। এই সাদা স্রাবটাতেও বাচ্চা হওয়ার সম্ভাবনা একটু থাকে। এরপরে চতুর্থ সাদা স্রাব যেটা, সেটা হচ্ছে কাঁচা ডিমের সাদা অংশটার মতো, অর্থাৎ পিচ্ছিল এবং স্বচ্ছ। এটা যখন আপনি নখের সঙ্গে নিবেন, এটাকে টেনে লম্বা করা যায়। এই সময়টাতে সব থেকে উপযুক্ত সময় থাকে যে আপনার গর্ভধারণের। এই সময় যদি আপনারা নিয়মিত সহবাস করেন তাহলে এই সময়টাতে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। তাহলে আপনি কি করবেন, যখন থেকে আপনার তৃতীয় অর্থাৎ ঘন আঠালো সাদা স্রাব দেখা দিয়েছে তখন থেকে শুরু করে চতুর্থ সাদা স্রাবটা যেদিন পর্যন্ত শেষ হবে, এই কয়েকদিন আপনারা চেষ্টা করবেন, অর্থাৎ 7 থেকে 8 দিন এই কয়েকদিন আপনারা চেষ্টা করবেন, তাহলে আপনাদের গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আবার হচ্ছে চতুর্থ সার্কেল শেষ হওয়ার পরে মেয়েদের জরায়ুর রাস্তা আবার শুকনো হয়ে যায়, অর্থাৎ মাসিক হওয়ার আগে আগে মেয়েদের জরায়ুর রাস্তা আবার শুকনো হয়ে যায়, তখনও বাচ্চা হওয়ার সম্ভাবনা একেবারে থাকে না। এরপরে যেই মাধ্যমটার কথা বলবো সেটা হচ্ছে শরীরের তাপমাত্রা। আমাদের সবারই শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। বাট যখন আপনার হচ্ছে ওভুলেশন অর্থাৎ ডিম্বাণুটা তৈরি হয়, তখন স্বাভাবিকভাবে মেয়েদের শরীরের তাপমাত্রা একটু বেড়ে যায়, অর্থাৎ সামান্য পরিমাণে 0.2% থেকে শুরু করে 0.4% তাপমাত্রা বেড়ে যায়। এটা সাধারণত অনেকে বুঝতে পারে না। এটা বোঝার জন্য আপনার শরীরের তাপমাত্রা প্রত্যেক দিন পরিমাপ করা উচিত। আপনি যদি প্রতিদিন সকালে এই তাপমাত্রা পরিমাপ করেন তাহলে আপনার শরীরের তাপমাত্রাটা কখন বেড়ে যাবে সেটা আপনি বুঝতে পারবেন। এইটা হচ্ছে মাপার জন্য সাধারণত জ্বর মাপার যে ফারেনহাইট গুলো মানে থার্মোমিটার পাওয়া যায় সেটা দিয়ে মাপলে চলবে না। বাজারে খুবই সহজলভ্য ডিজিটাল থার্মোমিটার পাওয়া যায়, সেটা আপনি জিভের নিচে দিয়েই পরীক্ষা করতে পারেন। এটা হচ্ছে বগলে বা অন্য কোনো জায়গায় রেখে পরীক্ষা করলে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাবে না। এটার অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য আপনার এটা হচ্ছে জিভের নিচে 1 মিনিট ধরে রাখবেন। আপনার যদি স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায়, এটা না বুঝতে পারলেও যেদিন কমে যাবে সেই তাপমাত্রাটা আপনি বুঝতে পারবেন। অর্থাৎ এই তাপমাত্রাটা বাড়ে যখন আপনার শরীরে ডিম্বাণুটা হয়। আমরা এখন আলোচনা করব আসলে আমরা মাসের এই একটা টাইমটাকে কেন বেশি গুরুত্ব দিয়ে থাকি, বাকি সময়গুলোকে কেন গুরুত্ব দিই না। আমাদের মেয়েদের হচ্ছে মাসিক চক্রের মাঝখানে যে টাইমটাকে আমরা হচ্ছে মেইন ফার্টাইল উইন্ডো বলা হয়, যে ওভুলেশন নিঃসরণ হওয়ার টাইমটা, এটা হচ্ছে মেয়েদের, আমরা জানি মেয়েদের 2টা অভারি থাকে। অভারি থেকে একটা ডিম্বাণু পরিপক্ক হয়ে ফ্যালোপিয়ান টিউবে এসে অবস্থান করে। ফ্যালোপিয়ান টিউবে একটা ডিম্বাণু অবস্থান করে 12 থেকে 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে এই ডিম্বাণুটা ওখানে যদি আগে থেকে শুক্রাণু গিয়ে অবস্থান করে, অর্থাৎ আপনি যদি আপনার ফার্টাইল উইন্ডোটা আগে থেকে বুঝতে পারেন, তখন ওই টাইমটাতে যদি আপনি নিয়মিত সহবাস করেন, আপনার সহবাস করার ফলে ছেলেদের শুক্রাণু যদি মেয়েদের ফ্যালোপিয়ান টিউবে আগে থেকে অবস্থান করে এবং ডিম্বাণু যদি ওই সময় একসঙ্গে নিষিক্ত হয়, তাহলে সেখানে একটা ভ্রূণ তৈরি হয়, তখন বাচ্চা হওয়ার সম্ভাবনা একদম 80 থেকে 90% হয়ে থাকে ইনশাআল্লাহ। কেননা হচ্ছে ছেলেদের শুক্রাণু একটা মেয়ের শরীরে 3 থেকে 5 দিন বাঁচে। শুক্রাণুটা যদি আগে থেকেই ফ্যালোপিয়ান টিউবে অবস্থান করে এবং মেয়েদের ডিম্বাণু যদি ওই টাইমে এসে দেখে যে শুক্রাণু আছে, তখন কিন্তু খুব সাথে সাথে জাইগোট তৈরি হয়, অর্থাৎ বাচ্চাদের ভ্রূণটা তৈরি হয়। এজন্য এই সময়টা সব থেকে বেশি সম্ভাবনাময় প্রেগন্যান্সি হওয়ার জন্য।
এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাসিক চক্র নিয়ে। আপনার মাসিক যদি নিয়মিত হয়, অর্থাৎ 28 দিন পর পর হয়, 28 দিন পর না হলেও আপনার যদি 21 থেকে 36 দিনের মধ্যে হয়ে থাকে তাহলেও স্বাভাবিক। এই সময়টাকে আপনি হচ্ছে ক্যালেন্ডারের মাধ্যমে দিনটাকে কাউন্ট করতে পারেন। অর্থাৎ আপনার মাসিক যেই তারিখ থেকে শুরু হয়েছে সেই তারিখ থেকে শুরু করবেন মাসিক চক্রের প্রথম দিন। অর্থাৎ মনে করেন আপনার মাসিক 1 তারিখে শুরু হয়েছে, তাহলে আপনার মাসিক চক্রের প্রথম দিন হচ্ছে 1 তারিখ। আপনি হচ্ছে 1 থেকে 7 তারিখ পর্যন্ত আপনার এই ডেটটা সেফ। এই টাইমটাতে যদি আপনি সহবাস করেন তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এরপর থেকে 8 থেকে মাঝখানের 8 তারিখ থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত এই টাইমটাকে বলা হয় ফার্টাইল উইন্ডো। এই টাইমের যে কোনো সময় মেয়েদের হচ্ছে ওভুলেশন হতে পারে। এই সময় যদি আপনারা নিয়মিত সহবাস করেন তাহলে এই সময়টাতে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। এর জন্য চেষ্টা করবেন এই মাঝখানে এই টাইমটাতে বেশি বেশি করে এবং নিয়মিতভাবে সহবাস করতে, তাহলে আপনারা অবশ্যই সফল হবেন। এবং শেষের যে 19তম দিনের পর থেকে 20তম দিন থেকে শুরু করে আবার 30তম দিন পর্যন্ত আপনাদের সম্ভাবনা থাকে না এবং খুবই কম থাকে। সম্ভাবনা থাকে না একেবারে বলা যায় না, কেননা হচ্ছে এক একটা মেয়ের শরীরের মাসিক চক্র এক এক রকম এবং এক একজনের শরীরে এক এক রকম ভাবে কাজ করে। এজন্য উপযুক্ত সময়টাকে বলা হয় 8 থেকে 19 দিনের মধ্যে। অর্থাৎ আপনার এছাড়াও আপনার মাসিক চক্র যদি 28 দিন পর পর হয়, অর্থাৎ ওভুলেশন ডেট বলা হয় একদম 14তম দিনটাকে। 14তম এক্স্যাক্টলি বলা যায় না, 14, 12, 13, 14 বা 15 এই ডেটের মধ্যেও হয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন 8তম দিন থেকে শুরু করে 19তম দিন পর্যন্ত, তাহলে সফল হবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়মগুলো ফলো করলে আপনাদের গর্ভধারণের ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করবেন, আপনাদের যদি প্রথম 1-2 মাসে না আসে 3-4 মাস পর্যন্ত চেষ্টা করবেন। আল্লাহর উপর ভরসা রাখবেন, ইসলামে অনুশীলন করবেন। তাতেও যদি আপনাদের কোনো কাজে না হয় তাহলে আপনারা কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।